আজকের ভিডিওতে বলিউডের খানেদের কথা বলছি না। অস্কার জেতার পরে রামচরণ বলেছেন, যেখানেই যান ইষ্টদেবতা সঙ্গে নিয়ে যান। ইষ্টদেবতা আমাদের শক্তি দেয়। আর এখন আলোচনার শীর্ষে রয়েছে। আর হবে নাই বা কেন? এই ছবি যে দেশকে অস্কার এনে দিল। আর এই সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র এবং সদস্য হলেন রামচরণ। তাকে পর্দায় আল্লুরি সীতারাম রাজুর চরিত্রে দেখা গিয়েছিল। অস্কার জয়ের পর এই ছবির অভিনেতাদের বিষয়ে জানার জন্য মানুষ আরও আগ্রহী হয়ে পড়েছেন। আর যখন রামচরণ সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হলো, তখনই জানা গেল রামচরণ নাকি যেখানেই যান সঙ্গে করে নিয়ে যান তার ইষ্টদেবতাকে এবং পুজোর সমস্ত সরঞ্জাম নিয়ে যান। হ্যাঁ, এই কথা সকলেই জানেন যে রামচরণ একজন আদ্যপ্রান্ত ধার্মিক মানুষ। এবার তিনি জানালেন, অন্যান্য বারের মতো এবারও যখন তিনি দেশের বাইরে এলেন অস্কারের জন্য, তখন তিনি সঙ্গে করে তার ইষ্টদেবতাকে নিয়ে এসেছিলেন। লস অ্যাঞ্জেলেসেও তার সঙ্গে এই সিংহাসন নিয়ে সঙ্গে করে এনেছেন তার ইষ্টদেবতাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই সম্পর্কিত একটি ভিডিও আপলোড করেছেন রামচরণ। সেখানেই তাকে বলতে শোনা গিয়েছে, আমি বা আমার স্ত্রী যেখানেই যাই না কেন সঙ্গে করে একটি ছোট্ট সিংহাসন আর পুজোর সামগ্রী নিয়ে যাই। এটা আমাদের পজিটিভ এনার্জি দেয়, ভারতের সঙ্গে জুড়ে রাখে। ভিডিওতে তাকে এবং তার স্ত্রীকে রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানকে পুজো করতে দেখা যাচ্ছে। এর আগেও অভিনেতাদের এই পুজো আচ্চা ধর্মীয় কাজ নেটিজেনদের থেকে প্রশংসা পেয়েছিল। তিনি নিজেও এর আগে তার বার্ষিক আয়াপ্পা দীক্ষার কথা জানিয়েছিলেন। এই সময় তিনি 40 দিন ধরে কেবল কালো পোশাক পরেন, খালি পায়ে হাঁটেন এবং নিরামিষ খাবার খান। অন্যদিকে আর ছবিটির গান নাটু নাটু যখন অস্কার জেতে, তখন এদিকে রামচরণের বাবা দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী নিজের প্রতিক্রিয়া জানান সবার আগে। এই গানটি সেরা অরিজিনাল গান বিভাগে পুরস্কার জিতেছে। টুইটারে এই বিষয়ে চিরঞ্জীবী টুইট করেন, তিনি লেখেন, অস্কার ভারতের জন্য একটা স্বপ্ন ছিল, কিন্তু একটা মানুষের জন্য একটা দর্শন সাহস ছিল। এস রাজামৌলার জন্য কোটি কোটি মানুষের হৃদয় আজ গর্বে ভরে উঠেছে। আর টিমের প্রতিটি সদস্যের জন্যও। এই গানের রামচরণ এবং জুনিয়র এনটিআরের কথা, সেই আইকনিক হুকআপ স্টেপ এখন বিশ্ববিখ্যাত হয়ে গিয়েছে। তাদের এই গানে একদল ব্রিটিশদের সঙ্গে নাচতেও দেখা গিয়েছিল আর ছবিতে। Wherever I go, usually my wife and I set up this small temple, this ritual. It just keeps us connected to our energies and India, and it's very important for all of us to begin this day thanking, showing gratitude to everything and every person who has helped us be here. And not too much, but it's just a few moments and